এখন তোমাকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দেবো, কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বলে দেবো। তারপরে তোমরা চ্যাপ্টারের শেষে দেখবে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, অর্থাৎ এক্সারসাইজ 27 সকালবেলা তোমরা যেটুকুনি সময় পাবে সেইটুকুনি সময়। তাহলে প্রথম চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট রয়েছে, একটা বাঞ্চ অফ কোয়েশ্চেনের সেট তোমাদের দিয়ে দিয়েছি, যেগুলো প্রত্যেকটাই কিন্তু এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রীতমা ম্যাম আজকে চলে এসেছি তোমাদের সাথে। লাস্ট এই যে 2-3 দিন তোমরা এক্সামের আগে পাচ্ছ, তো সেই এক্সামের আগে তোমরা কিভাবে পুরো সময়টাকে ইউটিলাইজ করবে সেটারই একটা ছোট্টখাট্টো স্ট্র্যাটেজি, এবং তার সাথে কোন কোন পার্টগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, বা কোন কোন পার্টগুলো তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে দেখতে হবে যে কোয়েশ্চেন পেপারে সেখান থেকেই কোয়েশ্চেন পড়েছে। তো সেটা যাতে না হয় সেই জন্য আমি একদম লাস্টে এসে ভাবলাম যে তোমাদেরকে একটু একটা ছোট মতো স্ট্র্যাটেজি, এবং তার সাথে কোন কোন চ্যাপ্টারের কোন কোন পার্টগুলো রয়েছে যেগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো একবার তোমাদের সাথে ছোট্ট করে ডেসক্রাইব করে দিই, এবং তার সাথে তোমাদের যে এক্সাম ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো, যে কোন কোন কোয়েশ্চেনগুলো সব থেকে বেশিবার টেস্ট পেপারে বা অন্যান্য জায়গায় আমার নজরে এসেছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আমি এখানে লিখে দেব, যেগুলো এক্সামে যাওয়ার আগে অন্তত একবার হলেও রেডি করে যেও। ঠিক আছে, তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি ক্লাসটা শুরু করি, যে তোমরা কিভাবে এই জিনিসটাকে ইউটিলাইজ করবে, বা এই যে এতগুলো দিন ছুটি পেলে, মানে 23 তারিখের পর তোমাদের আবার সেই 27 তারিখে পরীক্ষা, তো 23, 24, 25, এই 23 তারিখটা বাদ দিয়ে 24, 25, 26, এবং কেন 23 তারিখটা বাদ দিলাম, কারণ এক্সাম দিয়ে এসে কারুর আর সেরকম এনার্জি থাকে না, ওই দিনটা সবাই মোটামুটি একটু রেস্ট নিয়েই কাটায়, ওই দিনটা আর পড়া হয় না, তাই ওই দিনটাকে আর ধরলাম না। 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ 3টে দিন কিভাবে তোমরা কাজে লাগাবে সেটারই কিন্তু বেশিরভাগ পার্টটা আজকে আমি বলে দেবো, এবং সেইভাবে ফলো করলে আশা করি তোমাদের সবার এক্সাম খুব ভালো হবে। ঠিক আছে, দেখো স্ট্র্যাটেজি তো সবার নিজের নিজস্ব মতামত অনুযায়ী হয়, তো সেখানে সেই জিনিসগুলো যদি তোমাদের মনে হয় যে তোমরা তোমাদের মতন করে জিনিসগুলোকে সাজিয়ে নেবে তাহলে সেটাও করতে পারো। আমি বলছি মানে যে এটাই ফলো করতে হবে এমনটা নয়। তোমাদের যদি মনে হয় যে তোমরা জিনিসগুলোকে অন্যভাবে বা অন্য কোনোভাবে তুমি সেই জিনিসটাকে সাজিয়ে নিয়ে করবে, দেন সেটা তুমি করতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো। তো দেখো আগে আমি একটুখানি তোমাদের সিলেবাসটা বলে দিই। সিলেবাসের প্রথম হচ্ছে গিয়ে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমরা এতদিন ধরে জেনেই এসেছো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে টোটাল 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে টোটাল তোমাদের 20 মার্কসের কোয়েশ্চেন আসবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এবার এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 5টা চ্যাপ্টার আছে, সেই 5টা চ্যাপ্টারের নামগুলো আমি একটুখানি মেনশন করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে। প্রথম তো হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস। ঠিক আছে, প্রথম আসে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস। এগুলো লিখছি তার কারণ আছে, অনেকে ভাববে যে ম্যাম কেন এত শেষে এসে এইগুলোকে লিখছে, এগুলো তো লেখার দরকার নেই, এগুলো তো আমরা সবাই জানি ম্যাম যে এইগুলো আছে। আমি লিখছি তার কারণ আছে, এরপর যখন আমি পুরো স্ট্র্যাটেজিটা বলবো যে তোমরা কিভাবে ফলো আপ করবে, তখন কিন্তু আমি জাস্ট এখানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এইভাবে বলে চলে যাব। ঠিক আছে, সেই কারণের জন্যই বলছি ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস। তারপর হচ্ছে ইআর মডেল, রিলেশনাল মডেল, আর এখানে হচ্ছে তোমাদের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস, আর লাস্ট হচ্ছে তোমাদের এসকিউএল। এই 5টা চ্যাপ্টার তোমাদের টোটাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে রয়েছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি থেকেও কিন্তু তোমরা 5টা চ্যাপ্টার পেতে চলেছো। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমাদের ফাউন্ডেশন অফ এআই,
সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমাদের এআই সাবফিল্ডস, এআই সাবফিল্ডস অ্যান্ড টেকনোলজি। থার্ড চ্যাপ্টারে আছে হচ্ছে তোমাদের সার্চ অ্যাজ অপটিমাইজেশন, তুমি এসএও লিখে দিলাম, ঠিক আছে। 4 তোমাদের আছে হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ এআই, আর এথিক্যাল অ্যান্ড সোশ্যাল অফ এআই। এই পাঁচটা টোটাল 10টা চ্যাপ্টার কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। এই পাঁচটা টোটাল 10টা চ্যাপ্টার তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে, যার মধ্যে ওয়েটেজ বেশি হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, আর এআই এ কিন্তু ওয়েটেজ কম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পুরোটাই কিন্তু আমাদের বোঝার ওপর বেস করে, এছাড়া কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে একটু পড়তে হবে, আর বাদ বাকি এআই এর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই থিওরি বেসড চ্যাপ্টার। এগুলো অলরেডি তোমরা জানো, এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলছি না, ডিরেক্টলি আমি চলে যাচ্ছি স্ট্র্যাটেজিতে কিভাবে তোমরা পড়বে। তো দেখো, তোমাদের 27শে ফেব্রুয়ারি এক্সাম হচ্ছে, 27শে ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হচ্ছে, হাতে 3টে দিন সময় আছে। প্রথম হচ্ছে 24th ফেব্রুয়ারি, 25th ফেব্রুয়ারি অ্যান্ড 26th ফেব্রুয়ারি, যার মধ্যে 24th ফেব্রুয়ারি আমি একটা পুরো আলট্রা ম্যারাথন ক্লাস নিয়েছি, আলট্রা ম্যারাথন ক্লাস নিয়েছি। সেই ক্লাসটা যদি 24 তারিখে পুরোটা দেখে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে 25 আর 26 তারিখ এখন আমি যেভাবে বলবো সেভাবেই কিন্তু তোমরা রেডি করো জিনিসগুলোকে, অনেক বেশি হেল্পফুল হবে জিনিসটা। তো প্রথম যদি তোমার 24 তারিখে পুরোপুরিভাবে আলট্রা ম্যারাথন দেখা হয়ে গিয়ে থাকে, আমি ধরে নিচ্ছি যে আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা 24 তারিখে সবাই এই আলট্রা ম্যারাথন ক্লাসে জয়েন করেছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত তারা লাইভ ক্লাসটা দেখেছে এবং তারা জিনিসগুলোকে পুরো বুঝে নিয়েছে। তাহলে বাকি পড়ে রইল আমাদের 25th ফেব্রুয়ারি অ্যান্ড 26th ফেব্রুয়ারি। 25th ফেব্রুয়ারি তোমরা যদি এআই শেষ করে ফেলো, 25th ফেব্রুয়ারি যদি তুমি পুরো পারো এআই শেষ করো, এবং 26th ফেব্রুয়ারি তুমি পুরো ডিবিএমএস শেষ করো, দুটো আলাদা আলাদা চ্যাপ্টার দুটো আলাদা আলাদা দিনে কমপ্লিট করো, এবং 27th সকালবেলা যেটুকুনি সময় তোমরা পাবে, 27th সকালবেলা তোমরা যেটুকুনি সময় পাবে, সেইটুকুনি সময় যে যে পার্টগুলো তোমার মনে হচ্ছে যে তুমি ভুলে ভুলে যাচ্ছ, তোমার সমস্যা হচ্ছে, সেই পার্টগুলোকে একবার জাস্ট রিভাইজ করে চলে যাও। সকালবেলা সকালের জন্য কিচ্ছু ফেলে রাখবে না, 27 তারিখ সকালের জন্য কিচ্ছু ফেলে রাখবে না, 27 তারিখের আগেই সব কিছু রেডি করে ফেলো। 27 তারিখ সকালবেলা শুধু যেগুলো তোমার মনে হচ্ছে যে মেমোরাইজেশন যখন তুমি করছো, মেমোরিতে যখন তুমি চাপ দিচ্ছ তখনও যদি মনে না পড়ে, তখন তুমি সেই জায়গাগুলো একবার করে রিভাইজ করে ফেলো সকালবেলা, অ্যান্ড দেন এক্সাম দিতে চলে যাও। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এআই যদি তুমি প্রথম দিন পড়ো আর 26 তারিখে যদি তুমি ডিবিএমএস পড়ো, তাহলে কিভাবে পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করবে সেটা একটুখানি বলে দিই, চলো। বা তোমরা ঘুরিয়ে নিয়েও পড়তে পারো, 25 তারিখ ডিবিএমএস পড়তে পারো, 26 তারিখ এআই পড়তে পারো, যার যেরকম সুবিধা মনে হবে। কারোর যদি ডিবিএমএস রেডি থাকে তাহলে সে 26 তারিখের জন্য ডিবিএমএসকে রাখো, আর যদি এআই রেডি হয়ে গিয়ে থাকে তাহলে এআইকে 26 তারিখের জন্য রাখো। লাস্ট দিন সবসময় একটু হালকা, যেটা তোমার আগে থেকে তৈরি করা আছে সেই জিনিসগুলোকে নিয়েই বেশি পড়াশুনো করতে হয়। খুব বেশি চাপ কিন্তু আগের দিন ওই মুখস্থ করছি দুলে দুলে, ওই জিনিসটা কিন্তু আগের দিন না করাই ভালো। এতে যেটুকুনিও বা তুমি যেগুলো পড়েছো সেগুলোও কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। তো সেভাবে পুরো জিনিসটাকে রেডি করবে। তো দেখো, আমি যদি 26 তারিখের কথা, আমি যদি 25 তারিখের কথা বলি, 25 তারিখে আমি এআইটাকে এই কারণেই রাখছি, তার কারণ এআই এর মধ্যে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে কিন্তু তোমাকে পড়তে হবে, তোমাকে মুখস্থ করতে হবে কিছু জিনিস। মানে যদি বুঝে গিয়ে থাকো তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু যদি না বুঝে থাকো তাহলে কিন্তু তোমাকে ওই জিনিসগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো প্রথম যখন এআইটা শুরু করছো তখন কিভাবে শুরু করবে? প্রথমে চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, চ্যাপ্টারগুলো খুব ভালো করে রেডি করো।
চ্যাপ্টারের মধ্যে যা যা ইম্পর্টেন্ট আছে, যা যা জিনিসগুলো তোমরা এতদিন ধরে শুনে এসেছো যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আগে খুব ভালো করে রেডি করো। তারপরে কি করবে, তারপরে তোমরা চ্যাপ্টারের শেষে দেখবে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে, অর্থাৎ এক্সারসাইজ যেগুলো থাকে সেই এক্সারসাইজগুলোকে কভার আপ করো। তারপর তোমরা এক্সারসাইজগুলোকে কভার আপ করো। লাস্ট যেটা করবে সেটা হচ্ছে এবিটি এর থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে থাকবে। এই তিনটে কাজ হচ্ছে তোমাকে পুরো দিনে করতে হবে, এবং এইটার জন্য খুব বেশি সময় লাগালে হবে না। এইটা কিন্তু মিনিমাম তোমার দিনে 24 ঘন্টার মধ্যে তুমি, আমি ধরে নিচ্ছি যে এক্সামের টাইমে তুমি যদি 10 ঘন্টাও পড়াশুনো করো, কারণ এক্সামের টাইমে মানুষ একটু পড়াশুনো করে, 10 ঘন্টাও যদি পড়াশুনো করো তার মধ্যে 5 ঘন্টার মধ্যে এই টোটাল পার্টটা তোমাকে কিন্তু 5 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, টোটাল পুরো পার্টটা 5 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে বাদ বাকি আর 5 ঘন্টা তুমি কি করবে? বাদ বাকি 5 ঘন্টা এখন তোমাকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দেবো, কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বলে দেবো, যেই পার্টগুলো তোমাকে পড়তেই হবে, সেই পার্টগুলো বারবার করে রিভাইজ করবে। সেই পার্টগুলোর থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেই কোয়েশ্চেনগুলোকে রিভাইজ করবে, করে যদি মনে হয় যে ভুলে যাচ্ছ তাহলে খাতায় লিখে প্র্যাকটিস করবে। বাদ বাকি 5 ঘন্টা সময় মোস্ট যে ইম্পর্টেন্ট, বাদ বাকি যে 5 ঘন্টা সময় আছে সেই 5 ঘন্টা সময় মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিভিশন করবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আছে বা টপিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অথবা যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে খুব ভালোভাবে রিভিশন করে ফেলবে। ঠিক আছে, এইটা 5 ঘন্টায় যদি শেষ করে ফেলতে পারো, এন্ড তারপর এই পুরো পার্টটাকে যদি 5 ঘন্টায় শেষ করে ফেলতে পারো, তাহলেই কিন্তু এআই তোমার কমপ্লিট হয়ে গেল। ঠিক সেম প্রসেসটাই আমরা কিন্তু কিসের জন্য ফলো করব? ঠিক সেম প্রসেসটা আমরা কিন্তু ডেটাবেস, ডিবিএমএস অ্যান্ড এসকিউএল এর জন্য ফলো করব। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ পড়বো, আমি কিন্তু আর আলাদা করে লিখছি না, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ পড়বে, তারপর এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো দেখবে যে পারছো কিনা, তারপর এবিটি এর থেকে যে কোয়েশ্চেনগুলো বারবার করে আসছে বা এবিটি এটা সলভ করতে গিয়ে যে কোয়েশ্চেনগুলো তুমি পেয়েছো সেগুলোকে একবার রিভাইজ করে নেবে। আর এখন আমি কিছু বেশ ইম্পর্টেন্ট পার্ট বলে দেবো, সেইগুলোকে রিভিশন করবে, তাহলে কিন্তু পুরো জিনিসটা কভার হয়ে যাবে। আমি এখানে আর আলাদা করে লিখছি না, পুরো প্রসেসটাই কিন্তু 26-27 তোমরা ফলো করবে, মানে 25-26 ফলো করবে, 27 তো তোমার এমনিতেই পরীক্ষা। এবার বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিচ্ছি, যেই টপিকগুলো এক্সামে যাওয়ার আগে অন্তত 2-3 বার করে হলেও দেখে যেও। প্রথমেই ডিবিএমএস থেকে যে পার্ট থেকে কোয়েশ্চেন পেতে পারো সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যদি বলতে যাই, তাহলে প্রথম চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট রয়েছে ইনস্ট্যান্স না, ডেটা ইন্ডিপেন্ডেন্সির যে পার্টটা রয়েছে সেটা, ডেটা ইন্ডিপেন্ডেন্সি পড়বে, 3 লেভেল স্কিমা আর্কিটেকচার পড়বে, ঠিক আছে, 3 লেভেল স্কিমা আর্কিটেকচার পড়বে, কমেন্ট যেগুলো ছিল বা ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল সেগুলো পড়বে। ফার্স্ট চ্যাপ্টার থেকে এই পার্টগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ড চ্যাপ্টারে যখন যাচ্ছি, ইয়ার মডেল, এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, রিলেশনশিপের পার্টগুলো, রিলেশনশিপের মধ্যে কার্ডিনালিটি, রিলেশনশিপের যে এক্সাম্পলগুলো পড়িয়েছিলাম সেগুলো, ঠিক আছে। কার্ডিনালিটির পর ইয়ার ডায়াগ্রাম যেভাবে আঁকতে হয়, বেশ কিছু ইয়ার ডায়াগ্রাম এঁকে নেবে। ইয়ার ডায়াগ্রাম ড্র করার যে কোয়েশ্চেনগুলো সেগুলোও করে নেবে। এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক। থার্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কি আছে?
থার্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিলেশনাল মডেলের থেকে যদি বলি তাহলে রিলেশনাল মডেলের প্রথম যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপারেশন যেগুলো আছে, রিলেশনাল মডেলের যে অপারেশনগুলো হয়, অপারেশন যেগুলো আছে অর্থাৎ সিলেকশন, প্রজেকশন, সেট অপারেশন, জয়েন, এইগুলো ভীষণ ভালো করে পড়বে, ভীষণ ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরের চ্যাপ্টার থেকে যদি বলি তাহলে পরের চ্যাপ্টার থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসের মধ্যে রেফারেন্সিয়াল, ডোমেন, আর হচ্ছে আরেকটা কি ছিল, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এসকিউএল থেকে আমি কিচ্ছু বলবো না, এসকিউএল থেকে সব পড়তে হবে, এসকিউএল থেকে সব পড়তে হবে, কোথা থেকে কোশ্চেন আসবে কেউ জানে না, এসকিউএল থেকে সব পড়তে হবে। এসকিউএল এর যে কোয়ারি রিলেটেড কোশ্চেনগুলো সেগুলো একটু বেশি ভালো করে পড়বে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেমভাবে আমি যদি এআই এর বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকের কথা বলি তাহলে প্রথম চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের যে মাইলস্টোনগুলো ছিল, সেই মাইলস্টোনগুলো যে ইয়ারগুলো ছিল সেই ইয়ারগুলো ভালো করে পড়বে। আর কি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফার্স্ট চ্যাপ্টারে, এইগুলোই ছিল, আর বেশি কিছু পড়ার দরকার নেই, এইগুলো পড়লেই এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ছিল এআই সাবফিল্ডস অ্যান্ড টেকনোলজিস। তো সেকেন্ড যে পার্টটা ছিল সেটার প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। মেশিন লার্নিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মেশিন লার্নিংয়ের যে টাইপসগুলো হয় যে মেশিন লার্নিংয়ের, সেই টাইপগুলো ইম্পর্টেন্ট। ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটার ভিশন, এই নিউরাল নেটওয়ার্কের মধ্যে দেখবে পারসেপট্রন আছে, ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড চ্যাপ্টার থেকে এই পার্টগুলো পড়লেই এনাফ। থার্ড চ্যাপ্টার থেকে বিএফএস, ডিএফএস, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, চেনিং, ঠিক আছে, এ সার্চ আর হিউরিস্টিক। এই কটা পড়লেই এনাফ। ফোর্থ চ্যাপ্টার থেকে অ্যাপ্লিকেশনস যেগুলো রয়েছে তার মধ্যে থেকে শিক্ষাক্ষেত্রে এআই এর ভূমিকা, এডুকেশনাল পারপাসে এআই এর ভূমিকা, এগ্রিকালচার, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। লাস্ট যে পার্ট সেখান থেকে বায়াসের যে টাইপগুলো হয় সেই টাইপগুলো পড়তে হবে, এছাড়া ফেয়ারনেস পড়তে হবে, ঠিক আছে। ব্যাস, এই কটা পড়লেই এনাফ। চলো এইবার কিছু এক্সাম ওরিয়েন্টেড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিই। দেখো,
পড়াতে পড়াতে ম্যারাথনে প্রচুর কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বলেছি। ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বাঞ্চ অফ কোয়েশ্চেনের সেট তোমাদের দিয়ে দিয়েছি, যেগুলো প্রত্যেকটাই কিন্তু এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকেও আমি বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো বলছি, যেগুলো একদম রেডি করে যাবেই, ঠিক আছে? এক্সাম হলে যাওয়ার আগে যেগুলো রেডি করবেই, সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, যেটা মেশিন লার্নিং কি। মেশিন লার্নিং কি, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন, এআই অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সেট ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স। আচ্ছা, এছাড়া আর হচ্ছে টেবিল ক্রিয়েশন, টেবিলে ডেটা ইনসারশনও দেয় মাঝে মাঝে। ডেটা ইনসারশন দেয় মাঝে মাঝে। প্রাইমারি কি সেট করতে বলে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। আর কি আছে? টেবিল ক্রিয়েশন, ডেটা ইনসারশন, প্রাইমারি কি। ওয়েট, একটু ভাবতে দাও, একটু মনে করতে দাও। এছাড়া আর হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্ডার বাই ক্লজ দিয়ে, তারপরে ম্যাক্স মিন বের করা, তারপর হচ্ছে তোমাদের লাইক দিয়ে যে কোয়েশ্চেনগুলো, মানে লাইক ক্লজ, অর্ডার বাই ক্লজ, ম্যাক্স মিন ক্লজ, এগুলো ওয়্যার দিয়ে কোয়েশ্চেন আসে। ওয়্যার রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ভরে দেখতে পাবে। তো এইগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার বাদে এআই এর ওপর প্রচুর কোয়েশ্চেন ডিসকাস করে দিয়েছি আল্ট্রা ম্যারাথনে, এবং সময় করে কিন্তু ডিবিএমএস এরও প্রচুর কোয়েশ্চেন তোমাদের সাথে সলভ করেছি, এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু বলেছি। তো এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো যদি কভার করে যাও, আর এই যে কোয়েশ্চেনগুলো বললাম, সেই কোয়েশ্চেনগুলো যদি রেডি করে যাও, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু কমন পাবে। আমি এইটুকুনি বলতে পারি যে অ্যাটলিস্ট 100%-এর মধ্যে 80 to 90% কমন পাবেই। এর মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে। আর একটা রিকোয়েস্ট, আল্ট্রা ম্যারাথনটা পুরোটা দেখো, সেটা কিন্তু স্পেশালি তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তোমাদের পরীক্ষার আগে পুরো পার্টটা আমি তোমাদের এমনভাবেই করাতে পারি যাতে যারা সারা বছর পড়েছে তাদের জন্যও হেল্পফুল হয়, যারা অল্প পড়াশোনা করেছে তাদের জন্যও হেল্পফুল হয়, আবার যারা একদমই কিছু পড়েনি সারা বছর তাদের জন্যও হেল্পফুল হয়। তো তোমরা ওই ভিডিওটাও দেখে নিও। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। যা যা বললাম সেগুলো ঠিকঠাক মতো পড়ে গেলে কোনো রকম কোনো সমস্যা হবে না, একদম ঘাবড়াবে না কোয়েশ্চেন দেখে। যদি কোনো কোয়েশ্চেন এরকম হয় যে পারছো না, সেটাকে ছেড়ে দেবে, অন্যান্য কোয়েশ্চেনগুলো লিখবে, পরে যদি মনে হয় যে সেটা সলভ করবে তখন সেটা সলভ করবে, আগে থেকে ওইটা নিয়ে সময় নষ্ট করবে না। সবার এক্সাম খুব 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 ভালো হবে এই কামনাই কিন্তু করছি। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, নিয়মিত কিন্তু চ্যানেলে ভিডিও আসে। থ্যাংক ইউ।